আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম রোজার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব রোজার সেই ব্লগটা। আর এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে রোজার দ্বিতীয় দিন। যেহেতু এখন রোজা অনেক হয়ে গেছে, তারপর রোজার দ্বিতীয় দিন মানে কন্টিনিউ আমি ভিডিও করতে পারি না, কোন দিন কী করেছি সেটা হয়তো বা বেসিক্যালি আমার করা হয় না ব্যস্ততার কারণে। তো রোজার দ্বিতীয় দিন কী কী রান্না করেছিলাম, কিভাবে দিনটা ছিল, ওইগুলো আমি আজকে শেয়ার করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। খুবই সুন্দর ছিল, দেখতে পেলেন। আমি কিন্তু লেবু কুড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার গাছ থেকে লেবু পড়েছে। তো এটা হচ্ছে একটা আশ্চর্য বিষয়। বাংলাদেশে কিন্তু আমরা অনেক সময় যখন কালবৈশাখী এটা ছাড়াও যখন গাছে ফল আসতো, যেমন আম, জাম, তারপরে হচ্ছে পেয়ারা, তারপরে এই লিচু, এগুলো কিন্তু আমরা কুড়িয়ে নিতে পারি বা লাঠি দিয়ে পাড়তে হয় এরকম। কিন্তু ইটালিতে আসার পরে এই আশ্চর্য জিনিস দেখলাম যে গাছ থেকে লেবুও পড়ে এবং লেবুকে লাঠি দিয়ে পাড়তেও হয়। তো যখন বাতাস আসে তখন লেবু মানে আমার গাছ থেকে লেবু পড়ে আর কি। তো আমরা সবসময় খাবারে লেবুর যে রসটা আছে সেটা ইউজ করি। তো লেবু আমাদের সবসময় প্রয়োজন পড়ে। তো যেহেতু আমি আজকে রান্না করছি অনেক কিছু, আমার লেবু প্রয়োজন পড়বে, সেজন্য দেখলাম যে লেবু পড়ে গেছে আর পারতে হবে না। মাইমুনার বাবা যেহেতু বাসায় ছিল, মাইমুনাকে তার বাবা রেখেছে। তো মাইমুনার বাবা থাকলে আমার অনেকটা হেল্প হয়, কারণ হচ্ছে সে মাইমুনাকে রাখে। তো আমি গিয়ে পরবর্তীতে আমার কাজগুলো করতে পারি, কারণ নয়তো এমনিতে দেখা যায় যে মাইমুনাকে দেখতে দেখতে আমার অনেকটা সময় লেগে যায়, এদিকে যেতে হয়, সে কি করছে, খাচ্ছে কিনা বা ঘুমাচ্ছে কিনা বা কান্না করছে কিনা, এগুলো সব কিছু দেখতে হয়। তো যেহেতু তারা বাইরে আছে, আমরা বাইরে একটু রোদ নিচ্ছে, কারণ আমরা সবসময়ই বাইরে রোদ নিয়ে থাকি। ভিটামিন ডি এর যে প্রভাবটা আছে সেটা যেন ঠিক মতো থাকে, সেজন্য আসলে সবারই সকালের রোদ নেওয়াটা খুব দরকার। আবার তাছাড়া এখানে শীত যেহেতু এখনও আছে, সেই জন্য নিতে পারি। গরমের সময় এতটা নেওয়া সম্ভব না, তারপর আমরা গরমের সময় রৌদ্র নেই অল্প সময়ের জন্য। তো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আমি দেখতেই পেলেন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি একটু হলুদ এবং মরিচ দিয়ে হলুদ এবং লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। মাছগুলোকে ভেজে নিতে হবে। সাধারণত মহিলাদের এরকম কাজই থাকে যে বাসায় রান্না বান্না এগুলোই থাকে। আর যেহেতু রোজার মাস, তো খাবারের কোনো নাই, চাহিদা নেই, একদম সন্ধ্যার দিকে খেতে হবে। তো আস্তে ধীরেই তারপরেই করছি, রিল্যাক্সে কাজগুলো করছি। একদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি এখানে অন্য রেসিপি করব আর কি। তো মনে হয় 4-5 রকমের তো রেসিপি তৈরি করব। প্রথমে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে লাল শাক রান্না করব, লাল শাক দিয়ে ঝোল করব আর কি। তো মাছগুলো আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব, তারপরে এরপর আমি কিন্তু এগুলো করে দিয়েছিলাম। সিদ্ধ মাছটাকে আমি কাটা যে আছে সেগুলো ছাড়িয়ে দিয়েছি এবং লাল শাক কেটে নিয়েছি। লাল শাকগুলো একদম ফ্রেশ ছিল, আবার খেতেও খুব ভালো লাগে লাল শাক। সবসময় আমরা সবজি সবজি আমাদের খেতে ভালো লাগে, তারপর মাঝে মাঝে মাংস খেতেই হয়, শুধু সবজি দিয়ে হয় না। আর তাছাড়া রোজার মাসে আগেই বলেছি, রোজার মাসে যেহেতু একটু শরীরে একটু পানির ঘাটতি থাকে, সেই সুবাদে সবজি টবজি খাওয়াটাই খুব ভালো। তো আমরা প্রথম কয়েক রোজা পর্যন্ত আমরা সবজি টবজি দিয়েই পার করেছি, কারণ চেষ্টা করেছি শরীরে যাতে পানির পরিমাণটা একটু হঠাৎ করে রোজা রাখলে যেরকম হয় আর কি, তো সেটা যেন কাটিয়ে উঠতে পারি, সেজন্য সবজিই করেছি। তারপরে গরুর মাংস করেছি। আর পরবর্তীতে ব্লগ আসছে, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর এগুলো হচ্ছে দৈনন্দিন যে ডেইলি ব্লগগুলো, এগুলো সাধারণত দৈনন্দিন যে কি কাজ করছে, কি করছে, কিভাবে করছে, কি এটা সেটা, এগুলোই কিন্তু শেয়ার করা হয়। হয়তো অনেকে মনে করে যে কি করছে, এগুলা দিন কাজ করছে, এগুলা শেয়ার করার কি আছে। আসলে আমরা যারা ব্লগার আছি, আমরা কিন্তু এরকম কাজগুলোই শেয়ার করে থাকি, যে প্রতিদিন কি কাজ করছি, কিভাবে করছি, কি আসে বিষয়, কি রান্না করছি, এগুলাই দেখিয়ে থাকি। ব্লগের নিয়ম এটাই যে এগুলাই করব, এগুলাই শেয়ার করব। এগুলো দিয়ে কিন্তু অনেকে অনেক ভাইরাল আছে এবং অনেকের অনেক ভিউজ। আনফর্চুনেটলি আমরা এখনও ভাইরাল হই নাই, তারপর আলহামদুলিল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনারা সাথে থাকবেন, সাপোর্ট করবেন, দেখা যাক পরবর্তীতে কতটুকু করতে পারি। তো দেখতে পেলেন আমি কিন্তু লাল শাক রান্না করার পরে আবার একটা মাছের রেসিপি করেছি। তো মাছের রেসিপি করার পরে এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে আমার খুব
ফেভারিট, আমার খুব পছন্দের একটা রেসিপি। সেটা হচ্ছে এই মাছ দিয়ে যে ভর্তা, সে ভর্তা। আমার কুকিং চ্যানেলে পুরো রেসিপি দেওয়া আছে, যদি কারো ইন্টারেস্ট থাকে অবশ্যই আমার কুকিং চ্যানেল থেকে দেখে আসতে পারেন, মাসুমাস কিচেন ইটালি। এটাতে আপনারা যদি সার্চ করেন সাথে সাথে চলে আসবে। যদিও আমার চ্যানেলটা নতুন, আশা করছি আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। তো এই ভর্তাটা আমি এখানে করে নিচ্ছি, আর ওইদিকে তো মাইমুনা আছেই, মাঝে মধ্যে তাকে গিয়ে আমি দেখে আসি সে কী করছে, বাবার সাথে খেলছে কিনা বা কান্না করছে কিনা সেটাও দেখে আসি। এই যে আমার রেসিপি রান্নাবান্না কিন্তু সব শেষ, এর ফাঁকে আমার হাজব্যান্ড কিন্তু 3টার দিকে চলে গেছে কাজে। তার ফাঁকে আমি তাকে ইফতার রেডি করে দিয়েছি। ভাজা পোড়া তো সে খেতে পছন্দই করে না, আর তাছাড়া মাইমুনা আছে সেজন্য আমি করতেও পারি না, আমার এত করার সময়টা আমার কাছে নাই আসলে। তো দেখতেই পেলেন কী কী রান্না করেছি, এরপর যে কত কাজ থাকে রান্নার পরেও, যে কত কাজ থাকে সেটা যারা রান্না করে তারাই জানে। তো এরপরে যে কি হালকা পাতলা যেগুলো কাজ ছিল, চুলাটা পরিষ্কার করা, এগুলো যে হাঁড়ি পাতিল যেগুলো দিয়ে রান্না করেছি ইউজ করেছি সেগুলো একটু ধুয়ে নেওয়া, এই সব কাজগুলো আমি পরবর্তীতে করেছি। তখন অবশ্য মাইমুনা ঘুমিয়েছিল, তাকে আমি ঘুম পাড়িয়ে তারপরে করেছি। আগেই বলেছি যে সকালবেলা কাজ শুরু করে বিকালে শেষ হয়, এটা আসলেই ঠিক। প্রত্যেকবার এরকমই হয়, 2 ঘন্টার কাজ আমার 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়। কিছু করার নেই, এভাবে আমাদের প্রবাসের জীবন পার করতে হবে। সবাই এভাবেই করছে, এভাবেই তাদের জীবন পার করছে। এখন কষ্ট হয়, তারপরও কিছু করার নেই, করতেই হবে। যেভাবে আছি এভাবেই জীবনটাকে চালিয়ে দিতে হবে। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যে যতটুকু আল্লাহ দিয়েছে এভাবে যাতে আরও সারা জীবন, যত জীবন বাঁচি এভাবে যেন থেকে যেতে পারি, এভাবে যেন থাকতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আমি চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যদিও হালকার উপরে মারছি, তেমন একটা পরিষ্কার করব না। হালকার উপরে যেগুলো ছিল এগুলো একটু ভালো করে একটু ধুয়ে নিতে হবে, বাস এতটুকুই। নয়তো প্রতিদিন যদি থাকে দেখা যায় যে অনেক প্রবলেম হয়ে যায় পরবর্তীতে পরিষ্কার করতে। আমার লেবু গাছটা আমি দেখাচ্ছি, দেখুন উপরে কিন্তু প্রচুর পরিমাণে লেবু আছে। এখন আরও এত ফুল আসছে যা বলারও বাহিরে। প্রত্যেকটা যেই শাখা প্রশাখা আছে, প্রত্যেকটা শাখা প্রশাখাতে ইচ্ছা মতো ফুল। মানে এত ফুল, আমি এত লেবু থাকা সত্ত্বেও এত ফুল আমি কখনো দেখিনি। আলহামদুলিল্লাহ আমার মাইমুনার ভাগ্যে হয়তো বা এসেছে। আর এখানে বিড়ালের ঝাঁক তো আছেই, 8টা 9টা বিড়াল সবসময়ই থাকে। তো আমার কিছু কাপড় চোপড় বাহিরে ছিল, সেগুলো আমি এখন নিয়ে তারপর বাসায় যাব। রুমের ভিতরে আমার কাজকর্ম শেষ, এখন রুমের ভিতরে গিয়ে বসে বসে আরও যে কাজ আছে এগুলো করবো আর কি। তো আশা করছি আমার এই আমাদের দ্বিতীয় রোজার এই সাধারণ ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, বেশি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন। এটা অবশ্যই আপনাদের মন মানসিকতা বা মন মাইন্ডের উপর নির্ভর করে। পছন্দটা যার যার ব্যক্তিগত বিষয়, সেটা ভুলে কখনো করা যায় না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর সবার জন্য ঈদের এবং রোজার অনেক শুভেচ্ছা রয়েছে, ঈদ তো অনেক পরে, তারপরে শুভেচ্ছা দিয়ে রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।